এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুগন্ধা একাদশী ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। বাড়িতে আমি আজকে কী করি, একা আছি বাড়িতে। আমি আজকে সকাল থেকে কী করি সবই তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি বাইরের উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর ওই ভাই দেখো ওখানে খেলা করছিল একটা গাড়ি নিয়ে। আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি আজকে সকাল সকাল, কারণ আমি ঠাকুর ঘরে যাবো। বাড়িতে মা বাবা কেউ বাড়িতে নেই, সেই জন্য। আর উঠোনে প্রচুর পরিমাণে ময়লা করেছিল রাত্রে কুকুরে, সেই জন্য। আর কুকুরে প্রচুর পরিমাণে উঠোনে ময়লা করেছে। কালকে রাত্রে আমাদের বাড়িতে অনেকগুলো ধান ছিল, সেই ধানগুলো ছড়িয়েছে, সেই জন্য আমি ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলাম। আর উঠোনে কত ময়লা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে আজকে একজন পড়তে এসেছে, সেই জন্য আমি ওই সাইকেলটাও একটু সরিয়ে ওখানটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে বেলাও হয়ে যাচ্ছে, টেনশানও হচ্ছে, অনেক কাজও বাকি আছে, কারণ গোপালকে সকালের বাল্যভোগ দিতে হবে, সেই জন্য। বাড়ি থেকে মা বাবারা বাড়ি থাকলে অত টেনশন হয় না, কিন্তু আজকে মা বাবারা কেউ বাড়িতে নেই, ওই জন্য খুবই টেনশন হচ্ছিল। আর ওদিকে ওই ভাই সুমন গাড়ি নিয়ে ঘুরছে কাকিমার সাথে। ও খুবই ভালো, দুষ্টু, আবার খুব আমার সাথে সব সময় থাকে, আমার পেছন পেছন আমাকে শুধু বৌদি বৌদি করে। ও খুবই ভালো। তারপরে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটু রান্নাঘরটাও একটু মুছে নিচ্ছিলাম। এটা আমাদের রান্নাঘর, আমি এটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আজকে শুক্রবার, সেই জন্য আমি রান্নাঘরটা আরও ভালোভাবে সাবান জল দিয়ে মুছছিলাম, কারণ আমি শুক্রবারে কিছুই খাই না, সেই জন্য। আমি সোমবার আর শুক্রবার বাবা শিব ঠাকুরকে চান করে, সেই জন্য সোমবার আর শুক্রবার কিছু খাই না, নিরামিষ, সেই জন্য। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি ঠাকুর সব ঢেকে রেখেছি, কারণ রাত্রে আমি ঠাকুরদের সব ঢেকে রেখেছিলাম, কারণ এই ঠান্ডায় আমরা মানুষেরা কত কিছুই না গায়ে দিচ্ছে, আর সামান্য ঠাকুরের জন্য এইটুকু দিতে পারবো না, সেই জন্য সব ঠাকুরদের ঢেকে রেখেছিলাম। এদিকে আমার গোপু ভাইকে খাট থেকে তুলে বসাচ্ছিলাম, তারপরে একটু চোখে মুখে একটু ভালোভাবে মুছিয়েও নিচ্ছিলাম। আর এই দেখো আমার গোপু ভাইয়ের সিংহাসন, তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার গোপু ভাইয়ের সিংহাসন। তারপরে আমি ভালোভাবে খাটের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম, আবার সেই রাত্রে গোপু ভাইকে আবার শোয়ানো হবে, সেই জন্য ভাইয়ের মশারিটাও খুব সুন্দর করে ভাঁজও করছিলাম। আর ওই হচ্ছে ভাইয়ের তোয়ালে। তারপরে আমি ঝাড়ু আনতে গিয়েছিলাম, কারণ এবার ভালোভাবে মন্দিরটা পরিষ্কার করে নেব আগে ঝাড় দিয়ে, কারণ রাত্রে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে, অনেক পাতা উড়ে এসে পড়েছে মন্দিরের চারিপাশে, সেইগুলো ভালোভাবে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে মুছবো। তো তোমরা সেটাও দেখতে থাকো। তারপরে আমি ঠাকুর ঘর এবার মুছে নেব বলে, সেই জন্য একটা পাত্রে জল নিয়ে মুছে নিচ্ছিলাম। মন্দিরের চারিপাশেই মুছে নেব, কারণ রাত্রে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে, ধুলো পাতা সবই পড়েছে, সেই জন্য। আর ওদিকে ছোটো কাকিমাই এসে আমার সাথে একটু কথা বলছিল। তারপরে আমি ঠাকুর ঘর থেকে বাসনগুলো বার করে নিয়েছিলাম, নিয়ে এবার আমি আগে জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে সাবান দিয়ে মেজে নেব। এই বাসনগুলো কালকে রাত্রে আমি ধুয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু একা বাড়িতে ছিলাম, সেই জন্য আর অনেক রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো প্রায়, সেই জন্য আর আমি বাসনগুলো ধুয়ে উঠতে পারিনি।
এদিকে আমার সাবান দিয়ে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো। ধুয়ে ঘরে তুলে রেখে তারপরে আমি কিছু ফুল তুলতে বেরিয়েছি। অনেক ফুলই তুলবো ভেবেছিলাম, কিন্তু গাছে কিছু ফুল রেখে দিয়েছি, সেইগুলো দানা করবো। তাই তারপরে আমি কাকিমাদের পুকুর পাড়ে চলে গেছিলাম কিছু ফুল তুলতে। সেখান থেকেও অনেক ফুল তুলে এনেছি। তারপরে আমি বাড়ি এসে রাসফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিচ্ছিলাম, কিন্তু এখন আর তেমন একটা ফুল ফুটছে না, কারণ এই ফুলের সিজন শেষ হয়ে গেছে, সেই জন্য। তারপরে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্রগুলো এবার ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে আরতি করব। তার আগে আমি গোপাল আর রাধারানীকে চান করিয়ে নেব, সেই জন্য। এবার আমি গোপাল আর রাধারানীকে চান করাবো বলে একটা তুলসী পাতা কিছু ফুল আগে পাত্রের ভিতরে ওই জলে রেখে দিয়েছি। তারপরে এবার আমার গপু ভাইকে এবার আমি একটু চান করিয়ে নিচ্ছি। আমার গপু ভাই আজকে আমার হাতে চান করেছে অনেক দিন পর, সেই জন্য। গপু ভাইকে ওটা বললো আমার গপু ভাই, আমি ওকে রাখি পূর্ণিমার দিন আমি ওকে ভাই বলেছিলাম, সেই জন্য, যেহেতু আমার কোনো ভাই নেই, সেই জন্য। তারপরে আমি আমার গপু ভাইকে তাড়াহুড়ো করে জামা পরিয়ে দিচ্ছিলাম স্নান করানোর পর। তারপরে ভাইয়ের সমস্ত গয়নাগাটি পরিয়েও দিয়েছি। তারপরে ভাইকে আমি সিংহাসনে বসিয়ে দিয়ে ভাইয়ের হাতে আমি বাঁশিটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে ভাইয়ের এই তোয়ালিটা ভিজে গেছে, যেটা দিয়ে ওদেরকে মোছানো হয়। আর এই হচ্ছে আমাদের ছোট্ট রাধারানী। রাধারানীকে এবার স্নান করিয়ে নিচ্ছে। এই রাধারানীটা আমাদের বাড়িতে আনা হয়েছিল রাধা অষ্টমীর দিন। তারপর রাধারানীকে মুছিয়ে নিয়ে এবার রাধারানীর জামা কাপড় পরিয়ে নিচ্ছিলাম। তারপরে রাধারানীর গয়নাগাটিও সব কিছু পরিয়ে নিচ্ছিলাম। আমাদের এই রাধারানীর কথা শুনে সব কথাই। তারপরে আমাদের রাধারানীকে আমরা সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবারে একে একে সবাইকে মুছিয়ে নেবে। ফার্স্টে গুরুদেবকে মুছিয়ে নিয়েছিলাম। এটাও আমাদের একটা গুরুদেব, ওটা হচ্ছে শিক্ষাগুরু আর এটা হচ্ছিল দীক্ষাগুরু। দুজনকে আগে মুছিয়ে নিয়েছি। তারপরে এবার ঠাকুরদেরও সবাইকে মুছিয়ে নেব, কারণ ওদেরকে তো আর স্নান করানো যাবে না, সেই জন্য জল দিয়ে ভিজিয়ে তারপরে মুছিয়ে নিয়েছি। আর আজকে শুক্রবার, বাবা শিব ঠাকুরকে আমি চান করাবো। সকাল থেকে কিছুই খাইনি, তাই আগে ঘি দিয়ে বাবাকে চান করে নিয়েছি, তারপরে মধু দিয়েছি। তারপরে আমি চান যাওয়ার পরে বাবার মাথায় এবার আমি গঙ্গা জল দিয়ে ভালোভাবে চান করিয়ে নিচ্ছি। তারপরে এবার ফুল দিয়ে ভালোভাবে সাজিয়েও নিচ্ছে। তারপরে বাবার মাথায় বেলপাতা দিয়ে নিয়েছি, কারণ আজকে শুক্রবার, সকাল থেকে না খেয়ে আছি। আর তোমরা কি জানো, আমি ছোটোবেলা থেকেই বাবা শিব ঠাকুরকে বড্ড ভালোবাসি। তারপরে আমি এখানে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে আরতি করে ঠাকুরের ভোগও লাগিয়ে দিয়েছি। মারা বাড়িতে নেই, আমি এখন রান্না বসাচ্ছি। আজকে শুক্রবার, মাদের উনুনে রান্না করব, কারণ মারা এসে খাবে, সেই জন্য। তো রান্নাটা বসানো যাক, অনেক বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবার একটু রেস্ট নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর সবাইকে আজকের মতো টাটা।